স্থান জায়গা হলো মসজিদ। সেই মসজিদের জন্য আল্লাহ সেই নেক সন্তান বাবা মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি তার বাবা-মাকে ক্ষমা করে দাও, আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আমিন আমিন। কি এটা? আমার একটা ছোট্ট ভাই 700 টাকা কোন হয়তো তার বাবা হোক যে হোক হাতে দিয়ে তার সন্তান হবে হয়তো, তো তিনি ওই ছোট্ট বাচ্চার হাতে সন্তানকে শিখালো যে দেও এভাবে দিতে হয়, যেগুলো শিখাবেন দরকার আছে। তো 700 টাকা দান করেছেন। আল্লাহ তুমি এই ছোট সন্তানকে তুমি ইলমে বারাকা দান করো। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তুমি তাকে দিন কোরআনের শিক্ষা, আল্লাহ তুমি তাকে দ্বীনি চর্চা আলোচনা করা এরকম একটা সুবুদ্ধি, তার মেধা আল্লাহ তুমি তাকে জ্ঞান দান করো। আমিন। আল্লাহ তার পরিবার, তার আব্বা মাকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও, পরিবারকে সুখে শান্তিতে রাখিও, আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তাদের ক্ষমা করে দিও। আমিন। জি আসুন ভাই, আপনারা অনেক বসে আছেন, একটু মসজিদের জন্য একটু হাতকে খোলার চেষ্টা করুন যে আমি মসজিদের জন্য কিছু দিয়ে গেলাম। 1000 টাকা, 5000, 10,000, আপনার যত অনুপাতে কুলাই একটু আসুন। আপনার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। বাবা মারা গিয়েছে আর মা অসুস্থ আছে। আহা, একজন আজি আব্বা এবং মায়ের জন্য 500 টাকা দান করলেন। জানেন, আব্বা মায়ের জন্য দান করলে সবার জন্য হয়। যে একটা হাদিস আছে, হাদিসটা মনে পড়ে না, আব্বা মায়ের জন্য দান করা মানে ও কামিয়াব, সবার জন্য হয়ে গেল। তো চালাক বাপ মা, আব্বা মারা গিয়েছেন, মা অসুস্থ আছে, রব্বুল আলামিন মা সুস্থ আছে, আল্লাহ তুমি আর বেশি বাদানকারী আজমিল বান রব্বানা সুবহানাহু তাসাবিলা সিফা ইল্লা সিফা ওয়া সিফা লা ইবাদিল শাকামা। আল্লাহ বড় তুমি ডাক্তার বড় সার্জেন। আল্লাহ ডাক্তার কিছু করতে পারে না। আল্লাহ জানি দান করলে নাকি আল্লাহ তোমার এই দানের বদলতে আল্লাহ অনেক কাজ সহজ হয়ে যায়। আল্লাহ মা সুস্থ আছে, মা আল্লাহ তুমি তাকে সুস্থ দান করে দাও। আল্লাহ তুমি তাকে তোমার নানার লেগে, আহা, আমার ছোট একটা বোন নানার জন্য 1000 টাকা দিয়েছিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন আমিন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর মানুষ, কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। যেই মাটিতে শুইতে হবে, যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে সারা নিশি রাত রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তোরা আপন রয় না। মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তোরা আপন রয় না। খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে।
গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। দাদা গেল দাদি গেল পাড়াপড়শি কত গেল, নানা গেল নানি গেল পাড়াপড়শি কত গেল। আমার যাওয়ার দিন আসিবে, আমার যাওয়ার দিন আসিবে, বেশি দূরে নয় রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কাজা করো না রে, সালাত কাজা হইলে পরে, সালাত কাজা করলে পরে মুক্তি পাবে না রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কেউ আছেন? দেখুন, কবরের কথা একটু স্মরণ করুন। জি, যেই কবর আপনার সঙ্গী হবে 3 জি, একটা জিনিস, ইয়াতবাউল মাইয়িতা সালাসা। মানুষ যখন মারা যায় তার সঙ্গে 3টা জিনিস যায়। ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা'আহু ওয়াহিদ। তবে 2টা জিনিস, একটা জিনিস থাকে, 2টা জিনিস ফিরে চলে আসে। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আহাল, মাল এবং আমাল। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু। আহাল এবং মাল ব্যাক চলে আসবে। ভাই কাঁধে ধরবে, আপনার ছেলে কাঁধে ধরবে, আপনার বন্ধু কাঁধে ধরবে, দিয়ে আপনাকে কবরে রেখে আসবে। কবরে যখন রেখে আসবে, যখন দাফন কাফন কমপ্লিট হয়ে যাবে, আপনার সঙ্গে যে কাপড়গুলো এক্সট্রা জড়িত ছিল ওগুলো আপনাকে দিবে না। সাদা কাপড় তো সাদা কাপড়ই। আপনি যতই কোটিপতি আর যতই ধনী, যতই তুমি নেতা যে হোক না কেন, 3খানা কাপড় তোমার পরনে পরাবে। ওয়ায়াবকা আমালুহু ফায়ারজিউ আহলু মালুহু। 2টা জিনিস চলে আসবে। তবে ওয়ায়াবকা আমালুহু, আপনি দুনিয়াতে যেইটুকু খান ভালো কাজ করেছেন, ওইটুকু খান, যেইটুকু আপনি নিখুঁত করেছেন ভালো সলেহ আমাল, ওটাই আপনার কবরে থেকে যাবে। যে সঙ্গী ওটাই হবে। যে সন্তানের জন্য আপনি এত পরিশ্রম, এমবিবিএস ডাক্তার, আপনি মাস্টার আর ইত্যাদি লয়ার অনেক বানালেন, যে বিবির জন্য গলাতে সোনার গহনা কত কিছু আপনি দিলেন মহিবীর মহাব্বতে, ওই মেয়ে, ওই বিবি আপনাকে স্মরণ করবে না। 1 বছর 2 বছর হবে আপনাকে বলে ভুলে যাবে। এটাই বাস্তবতা, এটা দুনিয়ার বাস্তবতা। তবে প্রকৃত চালাক ওই ব্যক্তি যে নিজের হাতে কিছু দিয়ে চলে গেল, যে ওটাই আমার মরলে আমারই সঙ্গী হবে। দেখেন, একটা জিনিস কথা বলি আপনাকে, যে জিনিসটার মানুষের মহাব্বত বেশি, ওই জিনিসটাকে মানুষ মূল্যায়ন করে বেশি। কথাটা বুঝুন। মানুষ যাকে যে জিনিসটাকে বেশি ভালোবাসে, প্রাধান্য দেয়, ওটাকে তো মানুষ মূল্যায়ন করে, করে কি করে না? ঠিক না? আপনি অনেক মানুষ বাড়িকে বেশি প্রাধান্য দেয়, বাড়ি চাকচিক্যময় করবে, এত সুন্দর করে বানাবো, আছে কি নাই? এরকম আছে। কেউ আছে ভূমির উপরে ভালো খরচ করে, যে আমার ভূমিটাকে আমি সুন্দর করব, ভালো করে চাষাবাদ করব, এ নিয়ে তার অনেক গবেষণা, অনেক খরচ, খুব বিশ্লেষণ। জি, কিন্তু আফসোস, আপনি মসজিদকে কতটুকু মূল্যায়ন করেন? আমি আগে বলেছি, যে জিনিসটাকে মানুষ বেশি ভালোবাসে ওই জিনিসটাকে বেশি মূল্যায়ন করে। তাহলে আপনি মসজিদকে কতটুকু মূল্যায়ন করেন? তাহলে আপনার বাহ্যিক
আপনার চলাফেরাতে বলে দিবে আপনি কেমন, তাহলে মসজিদকে আপনি কেমন মূল্যায়ন করেন, তাহলে আপনার কথা, আপনার দান সাদকা প্রমাণ করবে। বিধায় বাড়ির জন্য লাখ লাখ টাকা খরচা করি, জমির জন্য লাখ টাকা খরচা করি, আর একজন দিয়েছে 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। জি আসুন না ভাই, বলুন না আমি আব্বার জন্য দিলাম, কেউ বলুন মায়ের জন্য দিলাম, আমি আমার সন্তানের জন্য, আমি এই মসজিদের জন্য দিলাম। দেখেন এগুলো সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনি বেঁচে আছেন, হাত দিয়ে নিজের হাতে দিতে শিখুন। দাঁড়ান, অনেক মানুষ আছেন, আমি তো বলিনি 5,000 দেন, 10,000 দেন, আপনার সাধ্য অনুপাতে, সাধ্য অনুকূলে আপনি 1000 টাকা করে বলুন। 10টা লোক দাঁড়ান যে আমি 1000 টাকা দিব, নাই আপনি পরে বাকি লিখাবেন। জি সালাম। একজন ভাই 200 টাকা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াতিনা বারাকাল্লাহ। দেখেন আপনাদের এই দানের অনুপাতে, দান অনুযায়ী এই মসজিদগুলো হয়, আপনারাই দেন, মাদ্রাসা আপনারাই চালান। বিধায় আমি আজকে দানের খুব পরিমাণ খুব কম দেখতে পাচ্ছি। জি একটু চেষ্টা করুন, আসেন। আপনাদের কালেকশন হয়ে গেছে নাকি? কালেকশন হয়ে গেছে? হ্যাঁ এটাই প্রথম, এটাই প্রথম। জি ভাই বল, আমার মা বোন আপনারা অনেক বসে আছেন, জি আসুন, কারো হাত দিয়ে দিয়ে পাঠান। আর মেয়ে মহলে ভলেন্টিয়ার্স আছে কি নাই? জি কালেকশন এটি এসছে তো আবার জানবে গো, এটা আবার কি হলো? দান এমন জিনিস, মানুষের দিল কখন নরম হবে এটা বলা যায় না। এটা আমার মানে আমার নিজের গবেষণাতে বলছি, আমি একটা লোককে আমি 4 বার দিতে দেখেছি। অবাক করা, তার দিলে কি বেঁধেছে যে ও 4 বার। কমিটিরা বলছে আফসোস, আশ্চর্য হয়ে গেল, এরকম দান কোনোদিন আমরা ভাবতে পারিনি যে দান দেবে। জি কার মানুষের কখন হৃদয় কখন তার গলে যাবে, আল্লাহ কাকে পছন্দ করে নেবেন, কার হাতে কখন সুযোগটা উঠিয়ে নেবেন, এটা বলা যায় না। আচ্ছা ঠিক আছে রে ভাই, বললাম তো। এখন ভাই গাজাল কমিয়ে দিয়েছে, গাজালের লেগে তো আমাকে মারলে সোশ্যাল মিডিয়াতে, তোর পার করে দিলাম। আমি অনেক আলেম ওলামার পরামর্শ নিয়েছি, বলতেন কোরআন হাদিস তো বলার শেষ নাই। তবে আমি যে গাজাল গুলো বলি বেশিরভাগ গুলো আমার যেগুলা লিখিত গাজাল, আমি সেগুলো বলি বেশি। মাশাআল্লাহ একজন দিয়েছেন 1000 টাকা, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন জি আপনাদের সঙ্গীত শোনাবো জি ইনশাআল্লাহ, তবে আপনাদের দানগুলো তাড়াতাড়ি করে পাঠান। আর একজন দিয়েছেন 100 টাকা, 1000 টাকা, জি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াতিনা বারাকাল্লাহ। ভাই বলুন, আসুন না ভাই, উঠেন না, 10টা লোক 1000 টাকা বলুন, 10টা লোক দাঁড়ান, আমি 1000 টাকা দিব। দেখেন সব জড়িয়ে বসে আছেন, জি সব জড়িয়ে, একটা পরনে আপনার 2000 টাকা 3000 টাকা দামে পর্যন্ত আপনি পরে নিয়ে আছেন, বসে আছেন। একদিন এই জিনিসটা আপনার জুটবে না, থাকবে না, কিন্তু দানটাই আপনার জন্য সহায় হবে, দানই আপনাকে রক্ষা করবে, দুনিয়াবি আর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আসুন 10টা লোক দাঁড়ান, কোন আল্লাহর বান্দা আছেন, 10টা লোক বলুন যে আপনি 1000 টাকা করে দিবেন। 5000 বললে হবে না, কমিটি যারা আছেন, কমিটির লোক যারা আছেন তারা বলুন, তাদের দানগুলো তাড়াতাড়ি করে বলুন ভাই, আল্লাহর হস্তে বলেন ভাই, হবে না? 1000 টাকা করে 10টা লোক অন্তত আমি দেখতে চাই, হবে না? এরকম নাই, টাকা না আছে বলুন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা তাইয়্যিবাত, তোমরা তোমাদের অর্জিত সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। মিম্মা খরাজনা লাকুম মিনাল আরদ, এবং তোমরা আমি যে জমিনের উৎপন্ন করেছি, জমিন থেকে যেটা দিয়েছি, ওই উৎপন্ন জমিন থেকে তোমরা আমার রাস্তায় দাও। জি তো যারা চাষাবাদ করছি ভাই, অনেকে এদিকে আপনাদের এলাকাতে মাখন চাষ হয় না, হয় না? এদিকে হয়, তারপরে আপনার ভুট্টা আছে, জি এগুলো চাষ হয়। তো বলুন না, এগুলো বিনিময়ে তো মসজিদ হবে ইনশাআল্লাহ। বলুন কেউ 1 মণ দিবেন, 20 কিলো দিবেন, এরকম আসুন, জি আল্লাহর রাস্তায় আসুন। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারে, কেউ তো আপন নয়। যাদের সাথে বড় তুমি হৃদয়ের বাঁধন,
ফাঁকি দিবে সে তোমার স্বার্থ হইলে সমর্পণ। যাদের সাথে গড় তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমার স্বার্থ হইলে সমর্পণ। হইল না তাই এই দুনিয়ায় পড়ে ছলনা, নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়। এখন যারে আপন ভেবে পারো জীবন দিতে, এখন যারে আপন ভেবে পারো জীবন দিতে, ছেড়ে যাবে সে তোমাকে যখন স্বার্থ ফুরাবে। দুঃখের সময় কেউ কি তোমার সাথী হতে চায়, কষ্টের সময় কেউ কি তোমার সঙ্গী হতে চায়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়। জি, সবাই স্বার্থপর। টাকা আছে বলে আপনার সম্মান আছে, টাকা আছে বলে আপনার শ্রদ্ধা আছে, টাকা নেই তো দুনিয়াতে আপনার কোনো মূল্য নাই, এমনকি বাপের কাছেও নাই, মায়ের কাছেও নাই। চারটা বেটা যদি হয় আর একটা বেটা যদি টাকাওয়ালা হয়, বেশি পুজো তো ওর দিকে বেশি ঝুঁকি দেয়। এটা বাস্তবতা বলছি। আমার একটা সঙ্গীত আছে টাকাকে কেন্দ্র করে, এর আগে একটা দিয়েছিলাম, এবার তো আছে, লম্বা বড় হয়েছে, তার বলার ইচ্ছা হয় না, বলিও না। জি, টাকা যার আছে তার দাম আছে, সে যদি সহি করতে না পারে তাও আর দাম আছে। দুনিয়ার বাস্তবতা বলছি, ওকে সবার পিছনে পিছনে ঘুরবে। জি, টাকা ছাড়া এই দুনিয়ায়। জাকির হোসেন 20 কিলো ভুট্টা, জাকির হোসেন 20 কিলো ভুট্টা, তাই তো? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াতাল্লাহ বারাকাল্লাহ। জি, যাক, একটা 20 কিলো পেয়েছি। ভাই, আমি 10টা লোকের কাছে চেয়েছি 1000 টাকা করে। এখানে অনেক লোক বসে আছেন, আপনারা দেওয়ার মতন সাধ্য আপনার আছে। বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো, তুমি দাও তো আল্লাহ তোমাকে দিবে। জি, কৃপণতা করিও না, দাও। যে বেলালের পরনে ঠিক মতন কাপড় ছিল না, ও বেলালকে বলছে দাও। আমাদের তো অনেক কিছু আছে গো, বাড়ি গেলে ল্যাপ কাঁথা নিয়ে ঘুমিয়ে যাবেন, সকালে খাবার চলে আসবে, দুপুরে আসবে। জি, না হলে আপনি চলমান সিমেন্ট মোবারক হোসেন 1 বস্তা, 1 বড়া 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি বারিক আলাইহি। ভাইয়া ভয় করছেন নাকি? কাজ চলবে, সিমেন্ট গুলো তাহলে বলুন অন্তত 30টা লোক, 30টা লোক অন্তত দাঁড়ান, দিলটাকে একটু নরম করুন, পাথর না করে। যা, জীবনে তো অনেক ছেলে মেয়ের পিছনে খরচা করছি, হাজি, ছেলে মেয়েদের পেছনে খরচা করছি, এমন নাকি 1 মাস হয়ে গেলে আর ওই জিনিসটা মনে রাখে না। কি দাও তুমি, ভালো করে খেলতে পারো না, ছেলেপিলাকে এত কষ্ট করে খেলেছে, তারপর খেলতে পেলে পারি না, মানে সব আমার বরবাদ হয়ে গেছে। জি, তো আপনি একটু আল্লাহকে দেন, আল্লাহ পায়ে পায়ে আপনাকে ইনশাআল্লাহ সওয়াব দেবে। আর 1 বস্তা করে সিমেন্ট দান, নেই টাকা, নেই তো কি হয়েছে, আপনি নিয়ত করুন, নিয়ত করে, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই বুখারীর হাদিসে 6 বার হাদিসটা আছে, নিয়ত, এই হাদিসটা 6 বার আছে। তো নিয়ত যদি আপনি করেন, তাহলে নিয়তের ফলাফল অনুযায়ী আপনি তার 50 কিলো ভুট্টা, কি নাম? আব্দুল বারী, লিখেন তো 50 কিলো ভুট্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াতাল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন। একজন এসে আল্লাহ তোমার নেক বান্দা, আল্লাহ মসজিদের জন্য 50 কিলো ভুট্টা দান করলেন, আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার ধান খেতে তুমি বরকত করে দাও, আল্লাহ তার শস্য ক্ষেত্রকে আল্লাহ তুমি পরিপূর্ণ একদম পূর্বাভাস সুন্দর বানিয়ে দাও। আল্লাহ যেন সেখানে ফল যেন তার আপনার কিনে দান, ভুট্টা যেন বেশি করে যেন হয়, আল্লাহ তুমি সেই ভুট্টাতে বরকত দান করো। আল্লাহ তুমি তার হাতে যশ দাও, আল্লাহ তুমি তাকে তার বাড়ি বানানো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন আমিন।
বলেন না ভাই? এক বস্তা করে সিমেন্ট লিখান না, এক বস্তা বেশি নয়, যতটি লোক আছেন যদি অন্তত 40-50 জন লোক উঠে যান এক বস্তা করে, তাও তো 50 বস্তা হয়ে যাবে। জি, তাও 50 বস্তা হয়ে যাবে। যতগুলো লোক আছেন আপনি কাজ হবে, আপনি 1 মাস পর দিবেন, 2 মাস পর দিবেন। দাঁড়ান না, একটু অনুশোচনা নেন না, একটু নিজেকে একটু নরম করুন না যে হ্যাঁ দিলাম ইনশাআল্লাহ 1 বস্তা। জি, কত টাকা কোন দিকে চলে যায়, কখন আল্লাহ আপনার বাড়িতে আজকে ভালো আছেন কেন এমন একটা রোগ দিয়ে দিবে তো ছুটে মারা এখন হসপিটালে যা, 5-10 টাকা খরচা করবে, যা, কিছু করার নেই। চেয়েছিলাম, আমি চাই আল্লাহ আপনাদেরকে সুখে শান্তিতে রাখুক, আল্লাহ আপনাদের বালা মুসিবত দূর করে দিক। জি, আল্লাহ আপনাদের কল্যাণের মধ্যে রাখুক। দেখেন 500 টাকা বেশি নয়, 1 বস্তা সিমেন্টের দাম 450-500 ভালো হলেও আপনি লিখান না 1 বস্তা করে, একটু আসুন, উঠে উঠে আসুন যে আমি 1 বস্তা দিলাম। জি, এরকম নাই। বলেন, আর যারা যুবক ইয়ং জেনারেশন আমার যুবক ভাইরা আছেন, ভাই তোমাদেরকে বলছি, তোমরা যদি তোমার আবার মানে ফোনপের মাস্টার বেশি, ফোনপের মাস্টার বেশি ওরা, তো ওই ফোনপের মাস্টার আমার ওই যুবক ভাইদের বলবো টাকা কম আছে, ফোনপে আছে, একটু আসো, এসে কমিটির একটু স্ক্যানটা নাও, নাম্বারটা নাও, 200-100 টাকা করে মারো। জি জি, তাহলে তোমার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, কারণ অ্যাকাউন্ট এখন হ্যাক হয়েছে, বিলুপ্ত মানে বরবাদ। এমনকি ওই অ্যাকাউন্টের লেগে দুনিয়া বাড়াতে হচ্ছে, কেস কাচালি খেতে হচ্ছে। কি যে ফেতনা এলো দুনিয়াতে, অ্যাকাউন্ট খুলেও নিরাপদে নেই, অ্যাকাউন্ট খুলেও বিপদে। অনেকজনকে দেখলাম এই হয়ে গেছে, পাঠাতে গিয়ে এই হয়ে গেছে। জি, কেস খেয়ে নিয়েছে। তো যাই হোক, আল্লাহ আপনাদের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখুন। কেউ অ্যাকাউন্ট থেকে ফোনপে থেকে দেওয়ার চেষ্টা করুন। একজন দিয়েছেন 200 টাকা। জি, মসজিদে যারা দায়িত্বশীল আছেন ভাই, 2-4 জন পদে আছেনই আছেন, তারা একটু আসেন, 5,000 10,000 এরকম দিনেওয়ালা আছেন আপনাদের হাতে, আপনাদের এলাকার মাস্টার আছে। জি, তারপরে ভালো ভালো লেবার যারা আছেন, দোকানদার আছেন, ঠিকাদার আছেন, একটু আসুন, একটু প্রাণ খুলে একটু দেওয়ার চেষ্টা করি ভাই, আল্লাহর হস্তে আসুন। তানজুর রহমান, কি নাম? তানজুর রহমান 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, রব্বুল আলামিন দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তার সব উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও। আমিন আমিন। আ 1 বস্তা সিমেন্ট। জি, উনার 1 বস্তা সিমেন্ট লিখেন আর আমাকে 200 টাকা হাতের ক্যাশ দিয়েছেন। নামটা মোবারক হোসেন, নামটা মোবারক হোসেন লিখে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা কালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কালা তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন আমিন। বলেন না ভাই, আসুন না ভাই, সিমেন্ট গুলো তো ধার ধারিয়া ওঠেন 1 বস্তা করে, একদম জিহাদির মতন। জি, আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসেন বুঝাই যাবে, কিন্তু বুঝতে পারে না। জি, যত লোক আছেন একটু 1 বস্তা করে সিমেন্ট গুলো লিখালে তো অনেক হবে, একটু উঠুন না, কষ্ট করে একটু বলুন, আল্লাহ আপনার ঋণ বুঝা দূর করে দিবেন, আপনার বিপদে আপনি আছেন আল্লাহ দূর করে দিবেন। দানের খুব পাওয়ার আছে। জি, আল্লাহর রাস্তে ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আমার কাল থেকে বিষয় চলছে পরিস্থিতি সম্পর্কে, আজকে শিক্ষা সাবজেক্ট ছিল, শিক্ষাটা বললাম, কিন্তু এখন রমজানের জন্য কিছু আলোচনা করা দরকার। আশেপাশে আছে কোথাও 7-8 এদিকে ভালো আছে, তো ইনশাআল্লাহ শোনাবো। তো যাই হোক, তো রমজান মাস আসছে, তো রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। জি, প্রস্তুতি নিতেই হবে। কিভাবে আপনি রমজানের প্রস্তুতি নেবেন আলোচনা ইনশাআল্লাহ পাবেন সোশ্যাল মিডিয়াতে। আজকে আমি সময় পেলাম না, তো আমি বলছি ছন্দ হিসাবে, তো আপনারা একটু উঠুন না ভাই, কেউ মায়ের জন্য, কেউ আব্বার জন্য দিবেন। আল্লাহর রাস্তায় আসুন। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলাত, এই মাসেতে কত ফজিলাত, জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। মোহাম্মদ নাসির 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়া দাঁড়ান না গো,
একটু বলেন না, 10টা লোক দেখতে চায় আমার চোখের সামনে, লিখাচ্ছেন লিখান। 10টা লোক দাঁড়ান না, অন্তত 10টা। কোরআন কয় পারা ভাই? কোরআন ক পারা? 30 পারা। জি আমরা জানি 30 পারা। আমি 30 পারা নয়, 10 পারা। আগে 10 জন সিমেন্ট দাঁড়ান, যে আপনি 1 বস্তা করে দিবেন রানিং। এখন যারা দিবেন, এখন নিজেরা আমাকে নিজে বলে দেন, মা বোন আপনারা যদি কেউ থাকেন যে আম্মু সিমেন্টের বস্তা দেব, কোন একজনকে বলে পাঠান, ছোট ছেলে মেয়েদের বলে পাঠান, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। সিমেন্ট কে আছেন বলেন না ভাই? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পার, কবর তোমার আসল ঘর। এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সে চাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে চাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালায়া। মালাকুল মউত ধরবে কোসে, শুনবে না তো বাহানা। মালাকুল মউত ধরবে তোমায়, শুনবে না তো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাই আচ্ছা হলো না, 10টা লোক হলো না জি ভাই? জি বরবাদ হয়ে গেল চাইতে চাইতে। আসলে মানুষ দিবে কোনটা? দিবে অত সহজে দিবে? হ্যাঁ জি, কথা আছে না, অত সহজে দিব? দিব কখন দিব? যখন ডাকাত ধরে নেবে তখন দিব। যখন ডাকাত গলাতে ছুরি ধরে নেবে সেদিন বাপ 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 হবো। একটা কথা আছে না, একটা গল্প আছে, যে একটা আলেম বলছেন যে মানুষ এক জায়গাতে কষ্ট করে চাহে আর এক জায়গাতে ও নিজের স্বইচ্ছায় দেয়, মানে ঠেলাই পড়ে দেয়। কেমন? একটা আলেম যখন বলছেন দেন বাপ দেন, আপনার জন্য আল্লাহর জন্য দেন। জি, তো খুব পাহাড়াই না, টাকা দিব ভাবছে, লসে সব। আর যখন ডাকাতের হাতে যখন মাঝ রাস্তায় পড়ে যাবার গলায় যখন ছুরি ধরে নেবে, ভাই কর না তো উল্টে উল্টে আসা খাবে, তখন হবে যে বাপ কিছু নেই, কি হয় শব্দে, মোবাইল টোবাইল শব্দে, তখন ওই ঘুরিয়ে ওকে বাপ হবে যে বাপ লেলাম যার ভিক্ষা দাও বা। মানে মানুষ যখন বিপদে ঠেলায় পড়ে তখন ওই সময়তে তখন আর যান বাঁচার লাগে খালি করে। জি, কিন্তু মালাকুত মউত যখন প্রাণ পাখিটা বের করবে না, তখন ওই সময় আল্লাহকে করবে আল্লাহ ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ফেরেশতা দিকে আর জান বাহি করবে আর আল্লাহকে বলবে আল্লাহ জি মঞ্জুর মঞ্জুর ভাই 200 টাকা হাতে আর 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি বলছিলাম? যে আল্লাহকে ওই সময় জান যখন বের করতে আল্লাহ আল্লাহ সময় দাও। কিসের সময় নেবে জানেন? কিসের সময়? ও হবে না যে আমি আর বিবির কে একটু কাজ আছে, বিবির অপারেশন আছে, এটা করবো, আল্লাহ সুযোগ না, বাড়িটা বিল্ডিংটা হয়ে যাক না, আল্লাহ এই সময় নয়। সোধাই 2টা কথা বলবে আল্লাহকে, লাউ কি বলবে ফাসাদ্দাকা ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। এটা কোরআনের ভাষা। ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ 2টা জিনিস করার খালি সুযোগ চাইছি, 2টা জিনিস করার সুযোগ আল্লাহ তুমি দাও। আল্লাহ তখন কি বলে, কি চাচ্ছিস? 2টা জিনিস কি? নাম্বার 1 ফাসাদ্দাকা, আল্লাহ আমার প্রাণটা বের হওয়ার আগে সুযোগ এটা দাও যাতে আমি প্রথম নম্বরে ফাসাদ্দাকাতান সাদকা করব, দান করার সুযোগটা দিয়ে দাও। চোখ বুনছি আমার সব হাত ছাড়া হয়ে যাচ্ছে, আল্লাহ আমি বড় বিপদে, আল্লাহ তুমি আমাকে সুযোগটা দাও।
আরওয়াকুম মিনাস সালিহিন, আর আল্লাহকে বলবে আল্লাহ আমি ভালো মানুষের সঙ্গে ভালো মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, ভালো লোকের সঙ্গে মিশে যাব। আল্লাহ আল্লাহ তুমি আমাকে দান সৎকার সুযোগটা দাও। আল্লাহ তখন লাস্টে একটাই বাক্য বলবে ফাসাওয়াকুম মিনাস সালিহিন, আল্লাহ তখন ডাইরেক্ট বলবে ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইদা জা আজালুহা। আল্লাহ বলেছেন আর নয় রে, 50 বছরের জিন্দেগি পেয়েছো, 60 বছরের জিন্দেগি পেয়েছো, সব সময় তোমাকে অনেক সুযোগ তোমাকে দিয়েছি, মালাকুল মউত এসেছে আর ওই সময় তুমি চোখের পানি ফেলছো। মায়েরা মনে করবে, ছেলে মনে করবে আব্বা কষ্ট করছে যেন চোখের পানি বের হচ্ছে। না বন্ধু না, ওই চোখের পানি কষ্ট না রে, কষ্ট তো আছে আছে, পাশাপাশি সে আফসোস করতে করতে মারা যায়। কোন ব্যক্তি যদি 1 লাখ টাকার মালিক হয়, 10 লাখ টাকার মালিক হয়, 2 বিঘার মালিক হয়, 10 কাঠার মালিক হয়, ওই সময় চোখ দিয়ে পানি বের হয়। যদি সে আপনার কৃপণতা করে দুনিয়াতে মারা যায়, দান না করে মারা যায়, চোখ দিয়ে পানি বের হয় আর ওই সময় মারা যায়, আর আত্মাটা তার বের করে দেওয়া হয়। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয় সে অঝর নয়নে, সারিয়া ভবের ভাব যাইবি কেমনে, মালাকুল মউত আসিয়া বলিবে চলো হে মরণে, চলো হে মরণে, চলো হে মরণে। একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা ভালো করে শুনেন। দান দিচ্ছেন দেন, তবে উদাহরণটা শুনেন। আপনি যদি হরিশ্চন্দ্রপুর আপনি চাপলেন, চেপে কোথায় যাবেন? আপনি যাবেন শিয়ালদা কিংবা হাওড়া যাবেন। এখন ট্রেন একটাই, আর আপনার খুবই ইম্পর্টেন্ট একটা মানে কাজ আছে, যেতেই হবে, টাইমে আমাকে ধরতেই হবে। এখন আপনি অনেক সাবজেক্ট অনেক কাগজপত্র আপনার লাগবে, তো ওই কাগজপত্র আপনি রেডি করেছেন বাড়িতে আছে, আপনার ভয় নেই কিন্তু আছে। এখন আপনি ওই হরিশ্চন্দ্রপুর যখন চলে গেলেন, তো চলে যাওয়ার সময় আপনি বসেছেন, আর 5 মিনিট পরে ট্রেনটা ছেড়ে দিবে, বসে আছেন, বসতে বসতে হুট করে আপনার মনে পড়ে গেল, ই আল্লাহ আমার সার্টিফিকেট করে সার্টিফিকেট দেখতে পাইনি মানে। তখন আর মন খারাপ, 5 মিনিট টাইম, আসতে গেলে তো 10 মিনিট লেগে যাবে, কি করব? কারণ আপনার মন সবসময় ধুক ধুক করতে লেগেছে, আবার কি হলো, সব বরবাদ বরবাদ, সব আল্লাহ বরবাদ বরবাদ বরবাদ। এখন আমি ট্রেনটা যদি 8 ঘন্টা লেট করে দেয়, আল্লাহ বেঁচে যাবো। 8 ঘন্টা লেট করলে আমার ওই ফাইলটি নিয়ে আসতে পারবো, আমার কাজ হয়ে যাবে। আচ্ছা, এটা একটা টেনশন হবে কি হবে না? হবে। আচ্ছা বলুন, যার আরেকজন বসে আছে, ওরও কাজ সার্টিফিকেট নিয়ে আছে, একদম সুন্দর হয়ে বসে আছে, ব্যাগকে ভালো করে দেখে নিলে, ট্রেন ছাড়ে না, তুই 10 মিনিট লেট করছে, কিন্তু ও বলবে যে তাড়াতাড়ি কিনে যাস না, টাইমে পৌঁছাবে, কিন্তু আর মন বলবে আমি সবকিছু ঠিকঠাক রেখে দিয়েছি। এখন ট্রেনে বসে গেছি, চলবে গন্তব্য স্থানে, যার সার্টিফিকেট ডকুমেন্টস যতগুলো সব ঠিক আছে, তাহলে ওর কোনো আর অসুবিধা নেই, নিশ্চিন্তে বাসে ট্রেনে বসে থাকবে বগিতে, কোনো টেনশন নেই। আর যে ভুলে গেছে, ও খালি ত্রাহি ত্রাহি করবে, কি হলো কি হলো। জি, মত হচ্ছে ওই রকম। মতে যখন সময় আসবে, আপনার সবকিছু ঠিকঠাক আছে, রেডি আছে, কোনো অসুবিধা নাই, মালাকুল মউত হাসতে হাসতে আমার প্রাণ পাখি বেরিয়ে যাবে। আর যার আমলে গলতি আছে, জি, দানে অলসতা আছে, ভালো আমলে অলসতা আছে, ওর আর যতই বলুক আল্লাহ সময় দাও, টেনশন করতে করতে শেষ হয়ে যাবে। জি, আল্লাহ ওনাকে সময় দেবে না। উদাহরণ যদি ইশারায় বুঝেন তো বুঝেন, তার মানে আমরা দুনিয়ার পার্থিব জীবনে কত আছি। হ্যাঁ জি, ভাবতে পারেন হিয়ারিং আপনার এদিকে হয়েছে না হয়নি? হয়েছে না? হিয়ারিং হয়েছে, তো হিয়ারিং যে হয়েছে, কত টেনশন, লোকের মুখের দিকে তাকা যায় না, জি, কথা কওয়ার সুযোগ খানটা নেই। হ্যাঁ, একটু গল্প করি, কাজটা বলে গেছি, অমুক ভুলে গেছি। হিয়ারিং মানুষকে এত টেনশনে ফেলেছে, সামান্য ভারতের নাগরিক কিনা, ও বাংলাদেশি পরদেশি না, ও ভারতের নাগরিকের প্রমাণ করার জন্য হিয়ারিং এর কাগজপত্র দিতে হবে। কি অবস্থা দেখে মনে হচ্ছে বিচারের মাঠ থেকে অবস্থা খারাপ, কিন্তু বিচারের মাঠ যে কি হবে, আল্লাহু আকবার। বাবা মা ছেলে মেয়ে সব ঘুরবে, কেউ কাউকে ছুড়বে না। হ্যাঁ, সব আমার একটা নাকি দরকার।
কবরে মানুষ আফসোস ত্রাহি ত্রাহি করবে, জি হিয়ারিং এর লেগে এত ছুটাছুটি, কবরে কি হবে? তো আবাদান আবাদান, আর কোনো শেষ নাই। ওখানে একবার মানে চলে গেলে আপনি পাকড়াও হয়ে গেলেন। তো দুনিয়ার এই জিন্দেগানিতে হিয়ারিং এর লেগে আপনি কত ছুটছেন, কত কি করছেন, কে ফাঁসি দিয়ে দিচ্ছে, কে ভালো করে খায় না, আর ঘুম হয় না, যাহার বাপের দলিল খানটা আছে না গেছে, টেনশনে আর ঘুম হয় না, এখন চোখ ফুল মানে বুঝতেই পারে না, চোখ বুঝছে তো খালি বান পাট্টি খালি ঘুরছে এগুলা। জি, তা আপনি মরে যাবেন তখন কি হবে? এবার চোখ বুঝুন, কবরের কথা মনে করুন, এবার বিচারের মাঠের কথা মনে করুন, হাসরের মাঠ মনে করুন, পুলসিরাতকে মনে করুন, কি হবে সেই দিন। জি, আল্লাহর হস্তে আমি আর অনেক বোকা দিয়েছি, আর বকবো না। যার দিল চাহে তো তার দিল থেকে আসবে। তো আমি আর বক্তা আসে না, মনে হয় যে 10-10টা টাইম দিলে 25 বাজিয়ে নিয়েছি না জি, 25 হয়ে গেল। আব্দুল করিম ভাইকে নিয়ে আসেন গো। হ্যাঁ জি, 4 চাকা আছে তাও লেট করছে জি। হ্যাঁ, ফাড়ফাড়িয়ে চলে আসবে, 4 চাকা আছে, ভালো লাগা আছে কথা। জি, তো যাই হোক, হ্যাঁ, তো 10:30 তার 5 মিনিট আছে, তো বক্তাকে তো নিয়ে আসতে হবে। 10:30 একবার 10:10টা কইলে আমাকে, যাই হোক হতে পারে দান ক্ষেত্রে 5-10 মিনিটে দিক ওদিক হয়, এটা হতে পারে। তো যাই হোক ভাই, 100 টাকা করে বলুন না, 200-300 করে বলুন। এবার এবার এটা তো পারবেন, পারবেন না? এবার সবাই উঠেন তো একবার দিল থেকে, যা আছে একটু দেন, 50, 100, 200 যা আছে দেন, একটু মুসাফা করি ভাই। তাহলে একটা হাদিস শুনিয়ে দিই। হাদিসটা কি? হাদিস শুনিয়ে দিই আপনাদের, যে মুসাফা করলে এক সালাম দিলে তো নেকি, মুসাফা করলে আবার আবার ফের অন্য ফায়দা নেকি কি, যে আমার হাত আর আপনার হাত লাগবে, তো হাতের গুনাহ আল্লাহ ক্ষমা করবে। জি, এক অপরে মুসাফা করলে হাতের গুনাহ মাফ হয়। মহিলা অসুখ আছে দোয়া, একজন মহিলা অসুখ, আহা আজিবিল বাস রব্বানা সুসলান্তা সাফিলা সিফা ইল্লা সিফা ওয়া কাসিফা লা ইবাদিস সালামা। রব্বুল আলামিন একজন মহিলা আর 100 টাকা দিয়েছেন, অসুস্থ আছেন। আল্লাহ তুমি বড় ডাক্তার বড় সার্জন, আল্লাহ তুমি আরো বেশি বাদানকারী, আল্লাহ তুমি এই মহিলার অসুখকে তুমি দূর করে দাও, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত নিরাময় না করবে, ভালো না করবে, কোন পৃথিবীর ডাক্তার কোন কাজে আসবে না। আল্লাহ তুমি তার উপরে রহম করো, আল্লাহ তুমি তাকে কষ্ট দূর করে দাও। আমিন আমিন। এই আবার কেমন যুগ আইল হরে, ইমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এ আবার কেমন যুগ আইল হরে, ইমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল, এ আবার কেমন যুগ আইল হরে, ইমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। এমন একটি সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, ওর স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আর লজ্জা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে, নতুন সংসার যে বাঁধিল, এ আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে,
দুজনকে পুরাইল আবার কেমন যুগ আইল রে ইমানকে খাইল আবার কেমন যুগ আইল যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেল্লা আবার কেমন যুগ আইল রে ইমানকে খাইল আবার কেমন যুগ আইল মোবাইল এসে সব শেষ করে দিয়েছে স্ত্রীও মোবাইল ঘাটছে স্বামীও মোবাইল টিপছে একটি বিছানাতে আর আগে কেমন ছিল যে মোবাইল ছিল না তো দুজন মিলে খালি গল্প করতো তো গল্প করতে করতে ঘুমিয়ে যেত আর এখনকার ইয়ং জেনারেশন কি হয়েছে বিবি একটা মোবাইল ওর একটা মোবাইল ও দেখছে কোনো ভালোবাসা কিছু নেই লাস্টে এমন হচ্ছে যে মোবাইলের লেগে ঠুসুস হাটুস হচ্ছে দুনিয়া এবং সংসারও ভেঙে ছাড় খাড় হচ্ছে হয় না মোবাইলের কারণে বড় রোগ রে বা শুনেন রমজান মাস আছে এই রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে জি মোবাইল যারা ব্যবহার করছি ভাই মোবাইল থেকে দূরে রাখুন জি নিজেকে পাপ মুক্ত করে গড়ে তুলুন জি পাপ মুক্ত যদি না হন তাহলে আপনার সিয়াম দেখে কোনো ফায়দা হবে না পাপ মুক্ত হতে হবে কারণ আল্লাহ বলছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন জি ফি আইয়াদা ওয়া তুআমাহু ওয়া শারাবাহু হাদিসটা ভুল বললাম নাকি কি বললাম আল্লাহ বলছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি আল্লাহ বলছেন যে যে ব্যক্তি মিথ্যা কথা এবং অপকর্ম অন্যায় কাজ অগৃহীত কাজকে ছাড়তে পারলো না সেই ব্যক্তির না খেয়ে ঠিক থাকা আল্লাহর কাছে কোনো ফায়দা নেই আল্লাহর কাছে কোনো লাভ নেই জি আপনি রোজাও রাখবেন মিথ্যা কথাও বলবেন অপকর্ম করবেন আজকের ছেলে মেয়েরা দেখেন রোজা থাকছে তাও মোবাইলে আকাম উকাম করছে এটা ওটা দেখছে জি যদি মোবাইলে এই সংযুক্ত থাকেন তাহলে আপনার রোজা থাকাই হবে আল্লাহর কাছে এই রোজার কোনো গুরুত্ব নাই কোনো দাম নাই অতএব এই পাপ নিজেকে পাপ মুক্ত হতে হবে ভাই 10:30 বেজে গেল এখনো বক্তা আসেনি তো আমি শেষের বেলাতে বলবো ভাই হাত জোর করছি আপনাদের কাছে আমি হাত জোরটা একটু ছেলে বলে বুকে আশ্রয় দেন একটু ভাই বলে আশ্রয় নেন বন্ধু হিসাবে একটু গ্রহণ করেন মা বোন আপনাদের কাছে আমি হাত জোর করছি একটা শেষ রিকোয়েস্ট নেমে যাব কারণ আব্দুল করিম ভাই তিনি আপনাদের কোরআন হাদিসের আলোচনা শোনাবেন তিনি কালেকশন করেন না এটা আপনারা সকলে জানেন জি করেন টুকটাক একটু চেয়ে নেই তবে আপনাদের বলবো আপনারা সবাই উঠুন না এসে 5 টাকা 10 টাকা একটু নিজের হাতে একবার দিয়ে যান খুব খুশি হব যে আপনি ছেলে হিসাবে একটু ঠাই দিলেন আমি একটা মুসাফির মানুষ বিধায় মুসাফাও করব হাতের গুনাহও ক্ষমা হবে 10-20 টাকা দেওয়া হবে আরে আপনার কাছে যদি চা খেতে চাই তাহলে 10-20 টাকা খরচা হবে কি হবে না হবে তো বন্ধু হিসাবে হবে তো একটু আসেন না ভাই 10-20 টাকা একটু দেন না দেখেন চা খেতে 20 টাকা চলে যায় আমি মসজিদের জন্য চাচ্ছি আপনার কল্যাণের জন্য একবার সবাই উঠেন না একটু জড়ো হয়ে বসে যাবেন 5-10 টাকা দেখুন হাতে ভরুন দেন সবাই দেন মাশাআল্লাহ আসেন আল্লাহ রাস্তায়